বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে শাহি মালাই জর্দা। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। So let's go for making the special jorda. আজ আমি পাকিস্তানি কোহিনুর ব্র্যান্ডের বাসমতি চাল দিয়ে জর্দা বানাবো। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চাল সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে 2 থেকে 2.5 লিটার পানি বসিয়ে দিয়েছি। এখন এতে দিচ্ছি রেড অরেঞ্জ ফুড কালার আর 1 চা চামচ লবণ। পানিতে বলক আসার পর এখন দিচ্ছি আগে থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল। আর এই চাল মিডিয়াম ফ্লেমে 15 মিনিট সিদ্ধ করে নিব। তো 15 মিনিট পর চাল 100% কুকড হয়ে গিয়েছে। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এতে কিছু ড্রাই ফ্রুটস একটু হালকা ভেজে নিব। ভাজা ড্রাই ফ্রুটস উঠিয়ে নিচ্ছি। এবার অন্য একটি হাঁড়িতে দিয়ে দিলাম 150 গ্রাম ঘি। আর 4-5টি লবঙ্গ, 3-4টি এলাচ। এরপর দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ চিনি। এরপর সিদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এরপর দিলাম 1/3 কাপ কমলা লেবুর রস। এই সব কিছু দেওয়ার পর এখনই চাল চিনির সঙ্গে মিক্স করে দেওয়া যাবে না। এখন লো ফ্লেমে রাখতে হবে, চিনি একদম পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে এভাবে চেক করে দেখতে হবে। চিনি পুরোপুরি গলে গিয়েছে। এখন এই চিনির পানি মিডিয়াম ফ্লেমে পুরোপুরি ড্রাই করে নেওয়ার পর আলতো হাতে মিক্স করে দিতে হবে। মিক্স করে নেওয়ার পর এখন দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর কিছু মুরব্বা। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5-6 মিনিট দমে বসিয়ে রাখব। ফিরে এলাম 5-6 মিনিট পর। আলহামদুলিল্লাহ, ঝরঝরে জর্দা একদম রেডি। যে প্যানে আমি ড্রাই ফ্রুটস ভেজেছিলাম, প্যানে কিছুটা ঘি অবশিষ্ট রয়েছে। এই প্যানেই এখন মালাই তৈরি করছি।
দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা খাঁটি মাওয়া। মালাই একটু লিকুইড করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক। প্রায় 1 থেকে 1.5 মিনিট জাল করে নিব। তো কিছুটা ঘন হয়ে এসেছে, এটাই পারফেক্ট। এবার পরিবেশন করার পালা। জর্দার উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি মালাই। পুরোটা মালাই দিয়ে কভার করে দিয়েছি। এরপর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন কমপ্লিট করলাম। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।